আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 42 ইঞ্চি বডি এবং 44 ইঞ্চি লং বা ঝুলের গোল গাউন জামাগুলো কিভাবে কাটিং করবেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। তো এই গোল জামাগুলো কাটিং করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো সবার প্রথমে আমি আপনাদের বডির পার্টটি কাটিং করে দেখাবো, তারপর আমি ঘেরটি আপনাদের কাটিং করে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু এখানে আমার যে বডির পার্টটি প্রথমে আমি আলাদা করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো এইখানে দেখুন আমাদের বডির যে লংটা বা বডির যতটুকু ঝুল আপনার দরকার হবে ওই ঝুলের পার্টটা আপনি আলাদাভাবে কেটে নেবেন, কারণ আমরা এটা বডিটা আলাদাভাবে জয়েন করব। আমরা কিন্তু এটা ঢালা কাটিং করতেছি না। তো আমরা বডি সিস্টেম কিন্তু গাউন বা গোল জামাগুলো কাটিং করব। তাহলে এখান থেকে আমাদের প্রথমে বডির পার্টটি কাটিং করে নিতে হবে। তো আমি আবারও বলছি, বডিটা যতটুকু লং হবে ওই অনুযায়ী আপনি বডির পার্টটা কেটে নেবেন। তো আমি কিন্তু এখানে বডির পার্টটা কাটিং করে নিয়েছি। তো দেখুন এইখানে আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্টই কিন্তু আমাদের কাটিং করতে হবে এই কাপড়টুকু দিয়ে। তো দেখুন এইখানে যে আমাদের কাপড়টু আমরা যে নিয়েছি বডির পার্টের জন্য, এইখানে কিন্তু আমাদের 32 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমরা এখানে নিয়েছি। তো এখন এইখান থেকে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্টই কিন্তু আমাদের কাটিং করতে হবে। তাহলে এখন আমাদের এইখানে বডির পার্টটা এই দিক থেকে আমাদের এই কাপড়টিকে আলাদা করে নিতে হবে। তো দেখুন আমরা প্রথমে এই কাপড়টিকে এইখানে একটা পার্ট করে নিয়েছি। এখন আমাদের যেহেতু 42 ইঞ্চি বডি, তাহলে 42 ইঞ্চি বডিতে আমাদের একটা করে পার্ট আমাদের আসতেছে 10.5 ইঞ্চি করে। তাহলে আমরা এইখান থেকে যে একটা ভাঁজ আছে এই ভাঁজটা দিব আমরা 10.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে কিন্তু আমি ভাঁজটা নিয়েছি, এই ভাঁজটা নিয়েছি আমি 10.5 ইঞ্চি, যেটা আমাদের বডির পার্ট, এবং আমি 1 ইঞ্চি কাপড় এখানে আমি ব্যালেন্স নিয়েছি, যেটা আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রাভাবে আমি কাপড়টা রেখে দিয়েছি। তো এখন আমরা এইখান থেকে দেখুন দুইটা ভাঁজ এখানে দিয়েছি। আমি সামনের পার্ট পিছনের পার্ট দুইটা পার্ট একসাথে কাটিং করব। তো এখানে যেহেতু কোনো চেনের ঝামেলা নেই, তো দেখুন এখন আমাদের এই দুইটা পার্ট এই দিকে করে নিতে হবে। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা এটা ভাঁজটা করে নিয়ে নেবেন। তো দেখুন এখানে যে আমরা ভাঁজটা দিয়েছি এখানে কিন্তু 4টা ভাঁজ নিয়েছি। এখন জাস্ট আপনারা এই কাপড়টা এইদিকে এইভাবে লেবেল করে নিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমাদের 4টা পার্ট কিন্তু আবার হয়ে গেছে, যেহেতু আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্ট একসাথে কাটিং করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভাঁজটি নেওয়া হয়েছে। এখন আমাদের নিচের দিকে আমরা যখন গোল জামা কাটিং করি তখন কিন্তু আমাদের নিচের দিকে একটু শেপ ব্যবহার করতে হয়। তো আমরা এখানে একটা শেপ দিব। তো দেখুন এইখানে যেহেতু আমাদের গোল জামাগুলো যে আমাদের বডির পার্ট যদি আমরা আলাদাভাবে কাটিং করি তাহলে এখানে একটু আমাদের শেপ দিতে হয়। তো এখানে যে আমরা যে এখানে শেপটা দিয়েছি, এখন অনেকেই বলতে পারেন যে ভাই শেপটা কি জন্য দিলেন। তো এখানে শেপটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সাইডগুলো যা রয়েছে এই সাইডগুলো আমাদের ঝুলে যাওয়ার কারণে আমাদের এই শেপটা দেওয়া। তো এখানে রাউন্ড করে অবশ্যই আপনার শেপ দিয়ে দিবেন, না হলে কিন্তু এই ঝুলে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে কোনা ঝোলার সমস্যা কিন্তু আমাদের একটা সমস্যা কিন্তু গেল। তাও এই জন্য কিন্তু আমরা যে কোনা যে ঝুলে যায় এই জন্য কিন্তু আমরা এখানে শেপটা দিয়ে নিয়েছি। এখন আমাদের বডির পার্টের যে ঝুলটা আছে এই ঝুলটা নিতে হবে। তো আমি এই বডির পার্টের ঝুলটা নিব আমি 15 ইঞ্চি। তো এইখান থেকে ধরবেন, ধরার পর এখান থেকে আপনি 15 ইঞ্চি নেবেন। তো এখানে 15 ইঞ্চি নেওয়ার পর জাস্ট এখানে একটা মার্জিন দিয়ে নেবেন। তাহলে দেখুন এখানে আমরা যে 15 ইঞ্চি নিয়েছি, এখন 15 ইঞ্চি নিচে আমরা এখানে 3টা ভাগ করতে পারি। আমাদের যে ঘেরটা রয়েছে এই ঘেরটা নিব আমরা এখন 30 ইঞ্চি। 30 ইঞ্চি নিলে তাহলে আমাদের এখানে বডির পার্টটি নিচ্ছি আমরা 15 ইঞ্চি, তাহলে 3 15 45 ইঞ্চি কিন্তু আমাদের ঝুলটা চলে আসতেছে। তাহলে আমাদের এখানে বডির পার্টটা যখনই আপনার লংটা হিসাব করবেন লং অনুযায়ী কিন্তু আমাদের বডির পার্টটা কাটিং করে নিতে হবে। মানে 3 ভাগের 1 ভাগ বা 1 অংশ আপনি এখানে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 45 ইঞ্চি হিসাব করে আমি কিন্তু এখানে 3 ভাগের 1 ভাগ আমি বডির পার্টটা নিয়েছি। তো এখানে যেহেতু আমরা লংটা নিয়েছি এখন আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে এখন। তো দেখুন যখন আমরা 42 ইঞ্চি বডির জন্য একটি জামা যখন কাটিং করতে যাব তখন আমাদের যে বডির যে শোল্ডারটি রয়েছে বা জামার যে শোল্ডারটি রয়েছে এটি নিতে হবে আমাদের 15 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে 15কে আপনি যদি 2 ভাগ করেন তাহলে এখানে 7.5 করে কিন্তু আমাদের একটা করে পার্ট আমাদের নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের মার্জিনটা বা আমাদের শোল্ডারটা কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের আর্মোলটা বা আমাদের যে বগলের মাপটা রয়েছে বগলের মাপটা নিতে হবে। তো এখানে আমরা যে মার্জিনটা দিয়েছি এখান থেকে আমরা বগলের মাপটা বের করে নিব। তো এখানে আমাদের বগলের মাপটা নিব আমরা 6.5 ইঞ্চি। তো এখান থেকে 6.5 ইঞ্চি এখানে ধরে দেখুন এখানে 6.5 ইঞ্চির অবশ্যই একদম অ্যাকুরেট মেজারমেন্টটি নেবেন 6.5 ইঞ্চি। তো
তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু এখানে যে আর্মল বা বগলের মাপটি দিয়ে আমরা যে মার্জিনটা নিয়েছি, এটাই কিন্তু আমাদের বডির যে মাপটা, এই বডির মাপটা কিন্তু আমাদের বের হয়ে গেল। তো দেখুন, যেহেতু আমরা 42 ইঞ্চি বডির জন্য এই জামাটি কাটিং করতেছি বা গোল জামাটি কাটিং করতেছি, তাহলে আমাদের এইখান থেকে যেহেতু 4টা পার্ট রয়েছে, এখানে একটা পার্ট আমাদের 10.5 ইঞ্চি করে কিন্তু নিতে হবে। তো এখানে 10.5 ইঞ্চি নিব। আমাদের সেলাই মার্জিনের জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়েছিলাম। তো এখানে 1 ইঞ্চি কাপড় আমরা নিয়ে জাস্ট মার্জিনগুলো আমরা টানবো এখন। তো দেখুন আমাদের কিন্তু বডিটা বের হয়ে গেছে। এখন আমাদের কোমরটা বা আমাদের যে কোমরের যে মাপটা আছে, এই মাপটা নিতে হবে। তো এখানে আমরা অ্যাকুরেটভাবে কোনো মাপ নিব না। এখন আমরা যখন এটা সেলাই করব, তখন আমরা কত ইঞ্চি কোমর রাখবো সেটা আমরা যে ঘেরের অনুযায়ী আমরা এই মাপটা আমরা তখন আমরা অ্যাডজাস্ট করে নিব। তো এখন আমরা এখানে যে বডিটা যে নিয়েছি, এই বডির থেকে আমরা এখন শেপটা নিতে যত দূর লাগে আমরা ওই অনুযায়ী একটা মার্জিন দিয়ে নিব এখন। তো দেখুন এখানে কিন্তু আমরা একটা মার্জিন দিয়েছি এবং আমাদের যে সেলাই মার্জিন রয়েছে, এইখান দিয়ে আমরা কাটিংটা করে নিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে বডির যে মেজারমেন্ট এবং কোমরের মেজারমেন্ট কিন্তু বের হয়ে গেছে। এখন আমাদের যে আর্মলটা রয়েছে বা বগলটা রয়েছে, এখানে আমাদের শেপটা নিতে হবে। তো এখান থেকে শেপটা আমরা 1 ইঞ্চি মানে উপর পাশে আমরা শেপটা ধরবো এবং এই দিক থেকে আমরা অবশ্যই মিডিল থেকে আমাদের শেপটা মানে সুন্দর করতে বা রাউন্ড করতে যতটুকু লাগে আমরা সেই অনুযায়ী আমরা রাউন্ডটা করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের যে শেপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন থাকতেছে আমাদের গলা। তো দেখুন এইখানে আমি গলাটা একটু ডিজাইন করব। এজন্য কিন্তু আমরা যখনই ডিজাইন গলা কাটিং করতে যাই বা ডিজাইনের কোনো জামা কাটিং করতে যাই, তখন কিন্তু আমরা কাটিংয়ের সময় কিন্তু এখানে এই গলাটা কিন্তু কাটিং করি না। যখন আমরা সেলাই করি তখন আমরা বক্রম বা পেস্টিং দিয়ে আমরা সেটা অ্যাড করে অ্যাডজাস্ট করে তখন আমরা সেলাইয়ের সময় গলাটা আমরা কাটিং করে নিই। তাহলে এখানে আমাদের গলা কিন্তু কাটিং করার প্রয়োজন হচ্ছে না। তো এবার আমরা এখানে যে বাকি দুটো টিকিন রয়েছে, এই টিকিনটা নিব। তো এখান থেকে আমরা এইখান থেকে 5 ইঞ্চি উপর পাশে নিব। তো এখানেও 3 ভাগের 1 ভাগ আমরা নিব। যেহেতু এটা 15 ইঞ্চি রয়েছে, আমরা এখান থেকে 5 ইঞ্চি নিব এবং আমরা এইখান থেকে দূরত্বটা নিব আমরা 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে 3 ইঞ্চি নিয়ে আমরা এখানে টিকিনের চিহ্নটা দিয়ে নিব। তো দেখুন এটা হচ্ছে আমাদের টিকিন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু খুব সহজে আমরা গোল জামা বা গোল গাউন জামাগুলোর বডির পার্টটা কিন্তু কাটিং করে মানে মেজারমেন্টগুলো নিয়ে নিয়েছি। এখন জাস্ট এই অনুযায়ী আমরা যে মেজারমেন্টে নিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী জাস্ট আমরা এখন কাটিংটা করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু আমাদের যে বডির পার্টটি কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমাদের 2টা পার্ট রয়েছে। তো আমরা পিছনের পার্ট এবং সামনের পার্ট 2টা পার্টই কিন্তু আমরা একসাথে কাটিংটা করে নিয়েছি। তো এখন আমরা এই বডির পার্ট যেহেতু কাটিং করেছি, এখন আমাদের ঘেরটা কাটিং করতে হবে। তো চলুন এখন ঘেরটা কাটিং করে দেখে নিই। তো দেখুন এই হচ্ছে আমাদের মানে ঘেরের যে কাপড়টি, এই ঘেরের কাপড় কিন্তু এখানে রয়েছে, পর্যাপ্ত পরিমাণ কাপড় কিন্তু এখানে রয়েছে আমার যতটুকু মেজারমেন্টে লাগে। তো এখানে এই কাপড়টিকে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো আমাদের এইদিকে এই কাপড়টিকে খুলে নিতে হবে এখন। তো দেখুন এইখানে কিন্তু আমাদের এই সাইডে কিন্তু আমাদের পায়ের অংশটি রয়েছে। এখন এইখান থেকে আমাদের 30 ইঞ্চি নিতে হবে, কারণ আমরা বডির পার্টটি কিন্তু কেটেছি 15 ইঞ্চি। তাহলে 15 আর এইখানে হচ্ছে 30, তাহলে 45 ইঞ্চি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে রাউন্ডটি বা যে ঝুলটি। তো এইখান থেকে আমরা এই রাউন্ডটি এইখানে নিব আমরা 30 ইঞ্চি। তো দেখুন এখানে 30 ইঞ্চি নিব। তো দেখুন এইখানে 30 ইঞ্চি ধরার পর আমাদের এই কর্নারটা ধরতে হবে। এই কর্নারটা ধরার জন্য মানে ধরার পর এইভাবে আমাদের এটা ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করার পর জাস্ট এটা এইদিকে ঘুরিয়ে নেবেন। তো দেখুন এই কাপড়টা কিন্তু আমরা এক্স কার্ডের মতো কিন্তু আমরা ভাঁজ করে নিয়ে নিলাম। তো এখন আমাদের এইখান থেকে যে বডির পার্টটি রয়েছে, এই বডির পার্টটি আমাদের প্রথমে এইখানে বিছাতে হবে। তো দেখুন এই হচ্ছে আমাদের বডির পার্ট। এই বডির পার্টটা আমরা এইখানে ধরবো প্রথমে। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা বডির পার্টটি এখানে বিছিয়ে নিয়ে নেবেন। তো এখন আমাদের এইখানে রাউন্ডটা করে নিতে হবে। সো রাউন্ডটা করার জন্য আপনারা এখানে ফিতাটা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো দেখুন যেহেতু আমাদের এখানে 45 ইঞ্চি ঝুলটা রাখতে হবে, তাহলে এইখান থেকে আমাদের এই রাউন্ডটা করে তো তাহলে এখান থেকে 45 ইঞ্চি ধরবেন। তো দেখুন এইভাবে চকটা ধরবেন। 45 ইঞ্চি ধরার পর জাস্ট আপনি এইভাবে চিহ্নগুলো দিয়ে নেবেন। তো
তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু রাউন্ডটা সুন্দরভাবে কিন্তু নিয়ে নিলাম। এখন এখানে আমাদের কিছু পরিমাণ কাপড় আমাদের জয়েন দিতে হবে। এখানে গোল গাউন জামাগুলো যখন আমরা কাটিং করি তখন কিন্তু এখানে কিছু পরিমাণ নিচের দিকে আমাদের একটু জয়েন দিতে হয়। তো এই জয়েন্টটা আমরা দেখাবো কীভাবে জয়েন্টটা দিবেন। তো দেখুন এইখানে জাস্ট এখন আমাদের এখানে একটা মার্জিন দিতে হবে, যেহেতু এখানে আমাদের বডির পার্টটা এখানে নিয়েছি। তো এখানে আমরা একটা চিহ্ন দিয়ে নিব। তো দেওয়ার পর আমাদের এই কাপড়টা সরিয়ে নিয়ে আমাদের এখানে এই মানে যে চিহ্নটা দিয়েছি এই চিহ্ন থেকে আমাদের এখানে মার্জিনটা টেনে নিতে হবে। তো এখানে আমরা চিহ্নটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এইখানে কিন্তু আমাদের মেজারমেন্টটা কিন্তু বের হয়ে গেছে। এখন এইখান থেকে যে আমাদের মানে এখানে যে আমাদের পাইপটা রয়েছে এই দিক দিয়ে জাস্ট আমাদের এখন কাটিংটা করে নিতে হবে। তো আমরা এখন কাটিংটা করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই সাইডটাও কিন্তু আমি কাটিং করে নিয়ে নিয়েছি। তো জাস্ট এইভাবে আপনারা এই মানে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আপনারা কাটিং করে নিয়ে নেবেন। তো আমার যে রাউন্ডটা আছে রাউন্ডটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি। এখন দেখুন এইখানে কিন্তু আমাদের একটু পরিমাণ কাপড় এখানে আমাদের জয়েন দিতে হবে। তো যখন আমরা এটা সেলাই করব তখন আমরা এই জয়েন্টটা দিয়ে নিব। তো এখানে জাস্ট আপনার যে এই সাইডের যে কাপড়গুলো রয়েছে মানে এই সাইড থেকে যে কাপড়টা বের হবে ওই কাপড়টা দিয়ে আপনারা এইখান থেকে এই দিক থেকে আপনারা জয়েন্টটা করে নেবেন। তো এটা যখন আপনারা সেলাই করবেন তখন এই জয়েন্টটা করে নেবেন। তাহলে দেখুন আমাদের কিন্তু ঘের এবং আমাদের বডির পার্টটা কিন্তু কাটিং করা হয়ে। তো দেখুন আমাদের সাইডের যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে এখন আমাদের দুইটা হাতা তৈরি করে নিতে হবে। তো এখন 42 ইঞ্চি বডির জন্য আমাদের যে হাতার যে আরমোলটি রয়েছে এই আরমোলটি থাকবে আমাদের 7.5 ইঞ্চি। তাহলে দেখুন এই ভাঁজটা আমাদের দিতে হবে 7.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে আমি যে ভাঁজটা নিয়েছি এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে 7 ইঞ্চি আমাদের হাতার আরমোলটি আমাদের টিকবে। তো এইখান থেকে অবশ্যই কাপড়টিকে সমান করে বা লেবেল করে নিয়ে নেবেন। তাহলে দেখুন এইখানে আমাদের প্রথমে এইদিকে একটা মার্জিন নিতে হবে আমাদের উপরের দিকে। তো দেখুন এখানে আমরা উপরের দিকে একটা মার্জিন নিয়েছি। তো এইখানে এই মার্জিন থেকে আমাদের এখন 3 ইঞ্চি নিচে আমাদের এখানে শেপটা দিতে হবে। আমরা যে হাতার যে শেপগুলো ব্যবহার করি 3 ইঞ্চি নিচে আমরা শেপটা ব্যবহার করব। তো দেখুন এখানে 3 ইঞ্চি নিয়েছি এবং আমাদের হাতার লংটা আবার নিতে হবে। তো এইখান থেকে ধরবেন আমাদের যে উপরে যে মার্জিনটি রয়েছে এই মার্জিন থেকে আপনি এইখান থেকে হাতার লংটা দিবেন। তো 17 ইঞ্চি আমি এখানে হাতার লংটি রাখবো এবং সেলাই মার্জিনের জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের লংটা বের হয়ে গেছে। আমরা হাতার মুখ রাখবো এখানে 5 থেকে 5.5 ইঞ্চি পর্যন্ত। আপনার যতটুকু লাগে হাতার মুখটা সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন এবং আমাদের সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তাহলে দেখুন এখন আমাদের যে মেন যে মেজারমেন্টটি এই মেন মেজারমেন্টটি নিতে হবে। এখানে এখন 42 ইঞ্চি বডির জন্য আমাদের যে এই হাতার যে আরমোলটি রয়েছে হাতার আরমোল কত ইঞ্চি নেবেন। তো এখানে 42 ইঞ্চি বডির জন্য আমাদের যে হাতার আরমোলটি আছে এটি নিতে হবে আমাদের 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে 8 ইঞ্চি নিব আমরা এবং 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা আমরা যদি থাকে তাহলে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা মার্জিনও কিন্তু নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা শেপটা নিয়ে নিব এখন। তো দেখুন জাস্ট সুন্দরভাবে আপনারা এখান থেকে 3 ইঞ্চি যে শেপটা রয়েছে শেপটা আপনি নিয়ে নেবেন। তো আমাদের কিন্তু মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে, এখন জাস্ট আমি এটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু হাতাটাও কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা সঠিক নিয়মে কিন্তু হাতাটাও কিন্তু কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সহজে আমাদের গোল গাউন জামাটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো আপনি যদি এই নিয়মে যদি কাটিংগুলো করেন গোল গাউন জামাগুলো তাহলে যে কোণাগুলো ঝুলে যাওয়ার যে সমস্যাটা এই কোণা ঝুলে যাওয়ার সমস্যা তারপরে আরও যে বিভিন্ন ধরনের যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো কিন্তু হবে না। তো আশা করছি এই ভিডিওটার থেকে আপনি প্রপার ওয়েতে এখন থেকে আপনি খুব সহজে এই গোল গাউন জামাগুলো কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে।